আমি তখন কলকাতায় পড়াশোনা করছি, দ্বিতীয় বর্ষের ছাত্র। জীবনে হালকা ওড়ান, না বাধা না গন্তব্য, কেবল উড়ে চলা। ঠিক এমন সময় পরিচিত হয়েছিল লীলা আন্টির সঙ্গে। লীলা আন্টি আমার ছোটবেলার বন্ধুর মা। দেখতে এখনও রূপবতী, বয়স 40 পেরিয়েছে, কিন্তু মুখের অভিব্যক্তি এক অদ্ভুত কান্তির ছায়া। রাসেলের বাড়ি যাওয়া আসার সময় আন্টির সঙ্গে আলাপ হতো, কথা হতো, গল্প হতো। আন্টি ছিল খুব ভদ্র, হাসি খুশি, অদ্ভুতভাবে মনোযোগী। এমনভাবে কথা বলতো যেটা আমার প্রতিটা শব্দের গুরুত্ব আছে। একদিন বিকেলে আমার বন্ধু ঘরে ছিল না, কিন্তু দরজায় কল দেওয়ার পর লীলা আন্টি দরজা খুললেন, বললেন, রাসেল তো বাড়িতে নেই, তুমি চা খেয়ে যাও। কিছুটা সংকোচ নিয়ে ভেতরে ঢুকেছিলাম। তিনি নিজে হাতে চা বানালেন এবং বারান্দায় বসলেন আমার পাশে। হালকা বাতাসে তার চুল উড়ছিল, এক ধরনের স্থির সৌন্দর্য যেন ঘিরেছিল তাকে। আমরা ধীরে ধীরে কাছাকাছি আসতে শুরু করলাম। প্রথমে বই, সিনেমা, সমাজ নিয়ে আলোচনা, পরে নিজেদের গল্প বলা। তিনি বললেন তার স্বামী কানাডায় বছরের পর বছর থাকে, দেশে আসে না, বেঁচে আছি বেঁচে থাকার মতো বলছিলেন তিনি। আমার চোখে তখন ভালোবাসা মানে ছিল প্রেমিকা, একই বয়সের কেউ, হাতে হাত চোখে চোখ। কিন্তু লীলা আন্টির পাশে বসে বুঝলাম ভালোবাসা চেহারা অনেক রকম হতে পারে, আর তৃষ্ণা শুধু যৌবনের নয়, একাকিত্বেরও হয়। তারপর তাদের মধ্যে সম্পর্ক শুরু হলো ধীরে ধীরে। হঠাৎ একদিন বললেন, তুই যদি না আসিস না তাহলে আমার দিনগুলো কাটে না। আমি তখন বুঝে গিয়েছিলাম আমি তার দিনগুলোর নিঃশব্দ সঙ্গী হয়ে গেছি। সেই সম্পর্ক শারীরিক হতে খুব বেশি সময় লাগেনি, কিন্তু সেটা কখনো কামনার কেন্দ্রবিন্দুতে ছিল না। একটা তীব্র আত্মিক আশ্রয়ের রূপ নিয়েছিল। এমনকি আমি যখন তার সঙ্গে থাকতাম আমার চোখের মধ্যে অপরাধ বোধ জন্মাতো না। তার চোখে আমি কখনো ছেলে ছিলাম না, আমি ছিলাম একমাত্র মানুষ যাকে তিনি বিশ্বাস করতে পেরেছিলেন। একদিন আন্টি বললেন, আমি জানি তুমি একদিন চলে যাবে, তোমার বয়স, স্বপ্ন সব কিছু নিয়ে তোমার সামনে পড়ে আছে, কিন্তু যতদিন আছো আমায় ছেড়ে যেও না। আমি চুপ করেছিলাম। কিছু সম্পর্ক থাকে যেগুলো কোনো সামাজিক ঠিকানা নাই, কিন্তু নামও নাই, তবুও তারা বেঁচে থাকে। ঠিক তেমন আমরাও ছিলাম, কিন্তু তাদের সব কিছু ঠিক রকমভাবেই চলছিল। কিন্তু তাদের এই সম্পর্কের কথা জেনে যায় তার বন্ধু, অর্থাৎ আন্টির ছেলে। এরপর দুজনকে দেখে নেয় একসঙ্গে। তারপর তার ছেলে দেখতে না পেরে আত্মহত্যা করে নেয়। একটা জীবন নষ্ট হয়ে গেল শুধুমাত্র একটু চাহিদা মেটাবার জন্য। তাই সকলকে বলবো, এরকম পরকীয়া সম্পর্ক থেকে দূরে থেকে নিজের জীবনকে সুরক্ষিত রেখে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।